নমস্কার। দেখো আমি এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি টুকরো করে। এইবার আমি এই মিক্সির জারে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কুড়িয়ে নেব। দেখো যে নারকেলটা কুড়িয়ে নিলাম, পুরো একটা নারকেল নিয়েছি আমি এর মধ্যে, আর নারকেলটা এর মধ্যে দিয়ে দেবো। নারকেলে না তেল ছেড়ে দিয়েছে, নারকেলে তেল থাকেই জানো। এইভাবে পুরো নারকেলটা আমি দিয়ে দিই। দেখো এর মধ্যে পাটালি গুড় মিশিয়ে দিচ্ছি। পরিমাণ বুঝে আমি এটা গুড়টা দেব। একটুখানি সেইটার মধ্যে ঘি দিয়ে দিলাম। গুড়টা একদম সাদা টাইপের, চিনি মেশানো। আমি এর মধ্যে একটু 2-3 চামচ আমি আমুল দুধ দিয়ে দেবো। এটা নাড়ু করব না কোনো রকম। মানে নাড়ুর মতন পাক দেওয়ার দরকার নেই। দেখো আমার ছেইটা রেডি হয়ে গেছে, এটা আমি এখন আলাদা রেখে দেবো। আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি আর 1 বাটি সুজি। তো এই দুটো সুজিটা আমি পেস্ট করে নেব। দেখো একদম দারুণ পেস্ট হয়ে গেছে। আমি বাটিটার মধ্যে ঢেলে দিলাম, ময়দাও দিয়ে দিলাম। দেখো আমি একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেব গুড়, পাটালি গুড়। যেরকম সুজি ময়দা নেবে বা চালের গুঁড়োও নিতে পারো, সেই বুঝে তোমরা মিষ্টিটা দেবে কম বেশি। বাটির 1 বাটি গুড় দিয়েছি, 1 বাটি দুধ নিয়ে নিলাম, নর্মাল দুধ, এটা পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে হাতে ভালো মতন মাখিয়ে নেব। গুড়গুলো ভেঙে দিচ্ছি হাত দিয়ে দিয়ে, যার জন্য হাতে মাখাচ্ছি আমি। আরও দুধ লাগবে। দেখো আর 1 বাটি দুধ আমি ঢেলে দিলাম। এইভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখো ব্যাটারটা আমি আধা ঘন্টা এইভাবে রেখে দেবো, তাকে সুজি ময়দা ফুলে যাবে। যদি দুধ এর মধ্যে আরও লাগে তো দিতে হবে। তো আমি এটা ঢাকনাটা দিয়ে রেখে দেবো। দেখো আমি এখানে একটা বিটরুট নিয়ে নিচ্ছি, এটাকে পেস্ট করে নেব। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এটা ছেঁকে নেব জুসটা।
দেখো আমি ছেঁকে নিলাম, নিয়ে এবার তোমাদের দেখাচ্ছি আমি কি করব। দেখো সুন্দর একটা কালার চলে আসছে। আর এই যে ব্যাটারটা আছে এর মধ্যে আমাকে অনেকটাই ঘন হয়ে গেছে, আমাকে এর মধ্যে একটু দুধ মেশাতে হবে। দেখো আমি দুধ নিয়ে নিয়েছি, অল্প অল্প করে আমি মেশাবো। পরিমাণ বুঝে আমি মিশিয়ে নেব। আমি আরও 1 বাটি দুধ নিয়েছি, হাফ বাটি দিয়েছি, আর একটু দিয়ে দিলাম, হাফ বাটি রেখে দিলাম। দেখো ব্যাটারের থিকনেসটা এরকম হবে। আচ্ছা আমি একটা চাটু বসিয়ে দিয়েছি, আর এখানে পলিপ্যাকে আমি ওই যে ব্যাটারটা আলাদা বিট দিয়ে করলাম, বিটরুট দিয়ে ওই রসটা নিলাম, এটা দিয়ে এবার এখানে একটু কেটে দেবো, দিয়ে আমি এরপর একটু ডিজাইন করব। তো আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। দেখো আমি এরকম দিয়ে দিলাম। এবার এটা একটুখানি হতে দেবো, নাহলে কাঁচা থাকলে মুশকিল। দেখো এবার আমি যে নারকেলের ছেইটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এইভাবে নারকেলের ছেইটা আমি দিয়ে দেবো, আর আঁচটা একটু কম রাখতে হবে, সিমে রাখতে হবে। দেখো এরকম একটা সুন্দর ডিজাইন আসবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ব্যাটাটাকে একটু করে নাড়িয়ে নিতে হবে, নাহলে তলায় যাতে জমে না যায়। এবার এই ওপরটা আমি হতে দেবো। দেখো এটা শুকিয়ে গেছে। এইভাবে আমি ছড়িয়ে দিলাম। দেখো এইভাবে ঘেনু ঘেনু চিৎকার করে না। এরকম একটা ডিজাইন এসে যাবে,
তোমরা গাজর দিয়েও করতে পারো, বিট দিয়েও করতে পারো। একবার এইভাবে রঙিন পাটিসাপটা করে দেখো, খুব ভালো লাগবে। আর এটা তো আমি বিটরুট দিয়ে করেছি, রসটা দিয়ে। গাজর দিয়েও করি, গাজর দিয়েও করে দেখতে পারো তোমরা। আর প্লেন তো আমরা করেই থাকি। তো তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো, সাথে থেকো। ইউটিউব থেকে দেখলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটা ফলো করে নিও। থ্যাংক ইউ। যারা যারা ফলো করেছো অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা এখানেই শেষ করলাম।